financially problem আছে বা education purpose ইনকাম করেন বাবা 18,000 টাকা পাচ্ছেন নিজের বাড়ি হ্যাঁ হ্যাঁ 18,000 টাকা পাচ্ছেন না না এটা বোনাস আমার পড়াশোনা খরচা তারপর পড়াশোনা বাবা হ্যাঁ হ্যাঁ ভাবছেন না মানে টিউশন ফিস যেগুলো আছে আদার ফুল টাইম জব কেন ফুল টাইম বা পার্ট টাইম টাইম তো ট্যাক্স নেই টাইম ফিল্ড আছে কারেক্ট ডেলিভারি সেখানে কি আরামসে ইনকাম ফুল টাইম এনগেজ হয়ে যাবে এনগেজ হয়ে যাবে এডুকেশন কাম করতে পারবেন এখানে অফিস সেটা নিয়ে আবার ট্রেন রুল 7 হয়ে যাবে সমস্ত দিন 8টা হয়ে যাবে এই সাল নিয়ে আবার পরের দিন জেগে উঠে সেম করা এই যাবে আর বয়স বেশি নয় এখন উনি জব করার টাইম নেই জব কোনো দেখেন নি আমাদের তাহলে কি করব বন্ধু আপনাকে আমরা ওইকে অ্যাড দিয়ে এগুলা আমাদের আছে এটা হতে পারে হ্যাঁ আমার মনে হয় বেস্ট হবে আপনার জন্য কম্পিউটার এক্সেল জানেন সব জানেন অ্যাডভান্স এক্সেল বিল জানেন আচ্ছা এটা জানেন আচ্ছা ওয়ার্ডে মেলমার্ক জানেন ভালো কথা আর কি জানেন ভিলুক জানেন ভিলুক কি লাগে বুঝুন দেখি একটা কোন পার্টিকুলার মানে যে কোনো একজন পার্সনের ডিটেইলস সাপোজ আমি একবার আমি মিলটা ইউজ করি বা পার্স ইউজ করি ভিলুক কমেন্ট ইউজ কেন করি জাস্ট আইডি নাম্বার থেকে লিস্ট বেরিয়ে তার যদি আমাদের লোকেশন সেটা আমার এমনি তো আর ফিল্টারও করি তো আমি যদি সার্চ করি তো আসবে না ফাইন আসবে তো তাহলে ভিলুক কমেন্ট ইউজ কেন দরকার জানেন না সেলিয়ান নয় আপনার যেকোনো জঙ্গলই হবে তাই তো অফিস জব করতে হবে এরকম ব্যাপার নেই ফাইনান্সিয়ালি নাকি অফিস জবই করতে হবে এরকম ব্যাপার আমার টার্গেট জব নিয়ে আমরা টার্গেট বেসিস জব নয় ফিল্ড জব আছে সিটি হবে একটা আপনার কি কোথায় বাড়ি কোথায় বালি নিশ্চিন্তে বাড়ি এখন ধরুন আমাদের 100টা সিটি আছে আমাদের আছে যেটা যে কাজটা করতে বাড়িতে নাম অ্যাড্রেস ঠিক আছে পার্ট কিছু যদি আপনি আপনার রুরাল এরিয়া এখানে বাড়ি নাম্বার নেই যেমন নাম্বার মানে হোল্ডিং নাম্বার আছে কি পার্ট হোল্ডিং নাম্বার আছে এরিয়া টাকা করে কমিশন আর যেখানে বাড়ি নাম্বার নেই সেখানে 10 টাকা করে বলতে পারলাম আর যদি এটা না হয় তাহলে অফিসে আপনার ট্রেনিং এর আগে আমরা ট্রেনিং পিরিয়ড থাকি মান তাহলে আমরা পরে কথা বলবো ঠিক আছে যেটা কথা হয়েছিল আপনাদের ওরকমই আশেপাশে হবে আপনার ক্ষেত্রে কত হবে সেটা আমাকে একটা টেস্ট নিতে হবে কম্পিউটার করে নিয়ে সেট করতে হবে হ্যাঁ আর পার্ট টাইম অফিসে পার্ট টাইম হয় না না ওইটা বলছি পার্ট টাইম লেটার যেটা আছে সেটা বললাম টাকা করে হচ্ছে আরবান এরিয়া আর রুরাল এরিয়া হচ্ছে আপনি 10 টাকা পার লেখা ওখানে পার্ট টাইম যদি পার্ট টাইম করতে 5 ঘন্টা ছাগলটা করতে না মোটামুটি বেরোলে 40টা চিঠি হবে সেটা আমাকে কত হ্যাঁ ডিফারেন্ট কিছু করছে না বিদেশে এখান থেকে মাথায় যেতে হবে তার মধ্যে যেগুলো করবে আমাদের ড্রোন দেওয়া 2 ঘন্টা কাজ হবে 2 ঘন্টা থাকতে দিয়ে
স্টুডেন্টের জন্য বেস্ট ওয়েট, কারণ হচ্ছে এখন তো সেই হয়নি, আর আপনি আপনার অনেক সিনিয়র কাজ করবে, কি কথা বলতে আপনার থেকে সেটা অনেক সিরিয়াসলি নেবেন না। এই জন্য বেস্ট হচ্ছে আর অফিসের একটা হেডেক থাকে আলাদা। প্লাস আমাদের মিটিং পর মিটিং অ্যাটেন্ড করতে হবে। তারপরে ফিল্ডে পড়ে ফিল্ড ভেরিফিকেশন যেতে হবে। তারপরে ডিলার মিটিং এ থাকে, অনেক কিছু থাকে। সেল ডিলের মিটিং থাকে, সেই মিটিং অ্যাটেন্ড করতে হবে। এটা হেডেক তো আপনার এক্সাম ভালো বা আপনার পড়াশোনা ভালো, এই কলেজ থেকে ছুটি পেলে মানে বিনা হেডেকে যদি কাজ করতে হয় তাহলে লেটার বেস্ট। আর যদি হেডেক নিয়ে কাজ করতে চান, সেই রেসপন্সিবিলিটি নিতে পারে তাহলে ওই আপনি না তাহলে ওখানে বাড়তি চলে স্যালারি কম নয়, কম বললাম। স্যালারি হলে টার্গেট থাকবে। ফিল্ড জবে টার্গেট ছাড়া হয় না। আর ওটা মান্থলি বেসিস দেওয়া হবে। এটা হ্যাঁ, এটা আপনার মাসের 10 তারিখে যা আপনি সেটা পরের তারিখে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক আছে। টাকা পয়সা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। 10 তারিখের আগে 11 তারিখ গেলে ধরুন ম্যাডামের কারণে স্যালারি ম্যাডামের অ্যাকাউন্টে 100 টাকা গেল। তো 100 টাকার হয় সবাই ঠিকঠাক কাজ করে। আপনি যখন অফিসে থাকবেন তখন আপনার স্যালারি হোল্ড হয়, আপনার অ্যাকাউন্টে 100 টাকা পার ডে হিসাবে। ক্লিয়ার? তাহলে লেটারে কনভার্ট করুন। হ্যাঁ আপনাকে ট্রেনিং এ পাঠিয়ে দেবো কালকে পরশু। ঠিক আছে? ওই লেটার গুলো যেখানে ভালো লাগে তাহলে আমাদের ফলো করতে হবে। ওকে? এটা রেখে দেবো। কি হচ্ছে কনফার্ম? উমেশ কে পাঠাবেন না, রেডি করবেন, তারপর পাঠাবেন। আর উমেশ বলে দেবেন সেকেন্ড হবে করবেন, ফার্স্ট কাস্টমার আগে ম্যাক্সিমামটা, তারপরে হ্যাঁ, একটা দুটো এক্সেপশন থাকবে, সবগুলো তো আপনার নলেজ তো। সেকেন্ড হাফে দাও চেষ্টা করুন ম্যাক্সিমাম, টাইম আপনি দেবেন না কিছু 10 to 6 আপনার, বাকিটা এক্সিকিউটিভ ডিসাইড করবে। উনি ডাক্তার, ওনার আলাদা সেটা বুঝুন। কোন বাচ্চা আপনার? কানে কম শোনে। যতদিন জানতাম তা না। কে কনফার্ম করেছেন? রিসিভ করেননি। এই কে আছে ওটা? চুমকির ওই চুমকির ডিনাইট কাস্টমার ডিটেইলস পাঠানো না কেন চুমকি? চুমকি ডিনাইট কাস্টমার ডিটেইলস পাঠানো না কেন সেটা? ওটাও নিশ্চয়ই আমার কাজ। আমি কি জিজ্ঞেস করলাম আপনাকে? ঋষভ সাউ। হুম। আগে দিয়েছেন আমাদের এখানে। বালি হলটা দিয়েছিলাম। অন্য জবের জন্য দিয়েছিলাম। সেখানে কি সমস্যা ছিল? সেখানে কি সমস্যা ছিল? জয়েন করেন না কেন? সিলেকশন হয়েছিল? সিলেকশন হয়নি।
কি জবের জন্য ইন্টারভিউ করছেন আপনি? টেলিকলিং এন্ড ট্রেডিং। ইন্টারভিউ অ্যাপ্লাই করছেন, ইন্টারভিউ দেওয়া হলো, ফার্স্ট ডেটে আসেননি। না আজকে আমি কমিউনিকেট করে শেষ করেছি, টুডে আসবে। টুডে আসবেন। কোনটার জন্য? এটার জন্য। ওটার জন্য আসেননি। আগের দিন কিসের জন্য আপনাকে বলা হয়েছিল? আমি ফিল্ড জব। ফিল্ড জব, অফিস জব। বলতে আজকে আমি বিনায়ক কাছে দিতে কবে দেবে স্যারকে দিতে হবে না, প্রবলেম গ্রুপে তো দিতে হবে। স্ক্রিনশট দিয়ে প্রবলেমস লিখে দিতে হবে। ডেলাইট করে দিয়েছে, ডেনারের মধ্যে পাবে। ডেলাইটের মধ্যে যান গিয়ে পাবে। How many languages are known? English, Indian, Can you spell in English? One house. Your own house. Yes, I know my house. My permanent address. Then I'm a college student. This is my last year of college, and I have experience in 2 jobs, like HR department. you are a college student. Which college? Srinagar. You know Evening college. কটা থেকে কটা? 3 থেকে 7টা। আমাদের 7টা থেকে ডিউটি। 8টা থেকে ডিউটি। না, ওটা আমি ডিস্টেন্স করছি, আমাদের ডিস্টেন্সে ইস্যু নেই। এক্সাম তো ফেব্রুয়ারি একটাই থাকবে, লাস্ট ইয়ার আছে আমার, একটা এক্সাম ফেব্রুয়ারিতে আছে। ফেব্রুয়ারি মানে নেক্সট ইয়ার। আমাকে I have experience HR department and telecall and Amazon. HR department. This company This company Canada. camping. Canada. Vendor नाम Canada আছে, আর কোম্পানি নাম লিখে দিন। আমি সেভেন স্টেট পার্কে HR ডিপার্টমেন্ট কাজ করেছি। আমার কন্ট্রাক্ট বেস ছিল 3 মাসে। কি করতে হতো আপনার? আমি ক্যান্ডিডেট জয়েন করলাম, এটা তো ডাটা এন্ট্রি ছিল, যে ক্যান্ডিডেট আসছিল ডাটা এন্ট্রি করতে হতো। ক্যান্ডিডেট হায়ারিং করতে হতো। ক্যান্ডিডেট আসতো কোথা থেকে? আসছি লোকাল এরিয়া। মানে আপনি হায়ারিং মানে অ্যাড ফ্যাড সব আপনি দিতেন না কোম্পানি দিত? ना ऐड तो कंपनी देती है, मतलब हम लोग ऐड भी दे देते हैं और कंपनी को पे करता था, वो वाउचर वो गिव कर देता था। আচ্ছা কি পোস্টের জন্য এই করতেন? ओनली फॉर पिकिंग पैकिंग। পিকিং প্যাকিং এর জন্য কাজ করতেন। আচ্ছা তারপর কি সমস্যা হলো এখানে? ওখানে কন্ট্রাক্ট দিতে হচ্ছিল। 3 মাসের কন্ট্রাক্ট ছিল এখানে শেষ হয়ে গেছে। তারপর আমরা কল সেন্টার দিয়েছিলাম, দুশো মাসে দিয়েছিল, ওটাও কন্ট্রাক্ট দিতে হচ্ছিল। সমস্যা কত স্যালারি পেতেন লাস্ট কোম্পানি থেকে? ওখানে আমি 40 টাকা। 12 টাকা বেসিক স্যালারি। খুব ভালো কথা, আপনি এখানে ডিউরেশন পিরিয়ড লেখেননি কেন? কোন দিন থেকে কোন দিন অবধি কাজ করেছেন এই কাস্টমার কেয়ার এটা হিউম্যান রিসোর্স দেখিয়ে দিয়েছেন আপনাকে। বাট সেটা ডিউরেশন দেখাতে হবে। কাস্টমার কেয়ার কবে থেকে কবে অবধি কাজ করেছেন? তো আমি ডিসেম্বর জয়েন করেছিলাম, জুলাইটা এন্ড করেছি। ডিসেম্বর জুলাই দিয়ে এন্ড করেছি। কত 2025 না 24? 25। 25 ডিসেম্বরে জয়েন করেছিলেন? না 2025 24 ডিসেম্বরে জয়েন করেছিলাম, আর এই জুলাইতে শেষ করেছি। আর হিউম্যান রিসোর্স এটা তো ফার্স্ট ইয়ারে আমি জয়েন করেছিলাম, তো দেরি করে যাবে। ডকুমেন্টস কি আছে? এক্সপেরিয়েন্স ডকুমেন্টস আছে কিছু? কন্ট্রাক্ট ছিল, বাট ওটা কন্টাক্ট তাহলে কন্টাক্ট করা থাকবে আপনাদের কাছে? কন্ট্রাক্ট দিয়েছিল আমাকে, আমি সাইন করেছিলাম, জমা ছিল, আর জব এন্ড টু আর কন্ট্রাক্ট তো অফার সাইনিং এক্সপেরিয়েন্স নেই না? एक्सपीरियंस सर्टिफिकेट नहीं है। सैलरी कैसे मिलता है? सैलरी अमाउंट वो कैसे स्लिप होना चाहिए? हमें से होगा। है आपके पास? हाँ दिखा सकते हैं? अभी तो
सोचना पड़ेगा ये मैं जब ठीक है मत बोलिए मुझे सिंपल सा बात बताइए आप तो एसआर डिपार्टमेंट में काम किया है ये जो बनाया है मुझे जो ये क्या बोलते हैं इसको सीवी बोलते हैं अच्छा, और क्या बोलते हैं डिफरेंस क्या है सीवी और बायोडाटा का अंदर हमारे के अंदर हमारा वीडियो रहता है हमारा खुद का वीडियो जैसे हाँ। फैमिली मेंबर कितने हैं क्या रहते हैं वो मुझे पता है और रेज्यूमे के अंदर जॉब जहाँ से सीएस के रेज्यूमे नहीं पूछ रहा सीवी हाँ। सीवी में हम जॉब जो क्लेम करते हैं इसको बोलते रेज्यूमे में भी लिख सकते हैं आपका बायोडाटा में भी लिख सकते हैं डिफरेंस नहीं पता आपका आप जो दिए क्या है सीवी है बायोडाटा है रिज्यूमे है ये बायोडाटा तीनों बोल सकते हैं इसको तीनों बोल सकते हैं ऐसा नहीं बोल सकते इससे कोई एक ही बोल सकते हैं ना तीन कैसे बोल सकते हैं आपका नाम श्याम आपका नाम जैम आपका नाम दूसरा हो सकता है एक ही नाम होगा ना ये जो ये एक ही नाम हो सकता है ना तीसरा नाम कैसे होगा सर किसी भी चीज़ का दो तीन नाम होता है जैसे ये वाटर बॉटल है तो आप दोनों में डिफरेंस है पता करना चाहिए आप इस तरह में काम किए और कोई काम किए कंप्यूटर में कुछ लैकिंग नहीं है मैंने हाँ मतलब सर्टिफिकेट अच्छे हैं हाँ मेरे सर्टिफिकेट अच्छे हैं सर्टिफिकेट देखिए बोलो कि कौन सा काम আমি এসি কংগ্রেস সার্টিফিকেট নিয়েছি আমার কাছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট আছে একটা বোর্ডে লিখতে বলুন আমি পুরো 12টা বাজিয়ে দেব বুঝতে পারলেন সার্টিফিকেটের দিন শেষ হয়ে গেছে এখন আর যদি বড় বড় কোম্পানিতে যাও না সার্টিফিকেট লাগে না সার্টিফিকেট দিয়ে কি করতে আমার বেসিক मतलब বেসিক নলেজ আছে বেসিক নলেজ আছে অ্যাডভান্সে কিছু আছে অ্যাডভান্সে কিছু নাই একদম না তারপর আমি এখানে কাউন্টিং শিখছি मतलब ये काउंटिंग শিখছি অ্যাডভান্সে কিছু জানেন এনমার্চ অ্যাডভান্স নয় ভাই বেসিক আমি ডক করেছি আর এক্সেল আর পাওয়ারপয়েন্ট এসব করেছি হ্যাঁ এক্সেল প্রিন্ট দেন না কমপ্লিট ফিল্টার আমি তো আমি কি করে বলতে পারবো না বাট আমি শো করে দিতে পারবো আপনি বলুন বেসিক শো করে দেখিয়ে দেবেন কি শো করে দেখিয়ে দেবেন লাইক কি কাজ আছে আপনাকে যখন আমি কাজ দেব তখন আমাকে শো করে দেখিয়ে দিতে হবে আমি তো বললে বুঝতে পারবেন না तो मतलब जे कंपनी में काज करते हैं तो देखते होंगे कि एक्सेल तो कोई कंपनी आपको नहीं सिखाएंगे ना सिखाएंगे कंपनी सिखाएंगे आपको लेकिन मेरे को एक डिटेल्स बता देते कि आपको ऐसे आपको एक शीट दिखा देते हैं कि आपको एक शीट के हिसाब से काम करना पड़ेगा बाकी वो तो मैं कर ही लेता काम भी दिखा देता है आपको देखिए आप যেগুলো রিসিভ পোরশন আছে সেগুলো কি লিখবো ফিডব্যাকে গুগল पर কল করবেন নট পিক আওয়ার কল ফিডব্যাকে গুগল पर কল করবেন আর বিতরণ থেকে নাম্বার নিতে হবে বিতরণ থেকে আমার নিজেই হবে আর বিতরণ থেকে নাম্বার নিতে হবে এই রিটার্ন আমার নিজেই হবে এটাকে এরিয়া ওয়াইজ শর্ট করে দিতে হবে আমাকে এই রিটার্ন কিভাবে করব এটাকে এরিয়া ওয়াইজ শর্ট